আজকের রান্নাটা খুব বেশি কিছু নিয়ে নয়, ঘরে যেটুকু ছিল কয়েকটা পটল, আদা বাটা আর খানিকটা জিরে বাটা, তাই নিয়েই একেবারে খাঁটি নিরামিষ একটা পদ। এবার শুরু করি। প্রথমেই আমি নিয়ে নিলাম একটা মিক্সার জার। এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। বেশ কিছুক্ষণ পর আমি এটা বেটে এনেছি। দেখো বাটনাটা আমার রেডি। এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। আদা জিরেটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাশে সরিয়ে দিলাম। এবার ওই মিক্সার জারের মধ্যেই আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভেজানো কাঁচা বাদাম আর পরিমাণ মতো জল। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার মিক্সার জারটা আমি খুলে দেখাচ্ছি। এটা আমার বাটা হয়ে গেছে। বাদামটা আমার বাটা হয়ে গেছে। এবার বাদামটা একটা বাটির মধ্যে আমি রেখে দিলাম। এবার বাটিটা আমি সরিয়ে রাখলাম। এবার আমি ওই মিক্সার জারের মধ্যেই আমি এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার লঙ্কাটা আমি বেটে নেব। লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে এটা আমি পাশে সরিয়ে রাখলাম। এবার ওভেনে আমি একটা ননস্টিক প্যান বসালাম। প্যানটা একটু গরম হলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা এবার আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা পটল। পটলগুলো একে একে আমি সব এর মধ্যে দিয়ে দেব। পটলগুলো আমি হাতা দিয়ে একে একে সব এই ননস্টিক প্যানের ওপর দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর পটলগুলোর একটা পাশ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একে একে উল্টে দিচ্ছি। আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা যে যেমন পটল ভাজা পছন্দ করো সে তেমন করেই ভেজে নেবে। এবার এর মধ্যে থেকে যে পটলগুলো ভাজা হয়ে গেছে আমার একদম, সেগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর বাদবাকি যেগুলো আছে সেগুলো আমি আবার একটু লাল লাল করে ভেজে নেব। এই পটলগুলো এখনো আমার ভালো করে ভাজা হয়নি। এগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমার একদম ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে, ওই পাত্রের মধ্যেই আমি এই পটলগুলোকেও একে একে সব তুলে নিলাম। এবার ওই পাত্রের মধ্যেই আমি দিয়ে দিলাম আস্ত জিরে ফোড়ন। ফোড়নটা একটু সুন্দর গন্ধ বেরোলেই এতে আমি দিয়ে দিলাম আদা জিরে বাটা। এবার মশলাটা আমি খুব ভালো করে কষে নেব একটা হাতা দিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে লবণ। এবার মশলাটাকে খুব ভালো করে কষে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এর থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা কাঁচা বাদাম। কাঁচা বাদামটা দিয়ে একসাথে আমি এবার সব মশলাটা খুব ভালো করে কষে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে, যাতে কাঁচা বাদামের যে গন্ধটা, কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে। এবার একটু ধৈর্য ধরে আমাকে কষে দিতে হবে। এবার এর থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাদামের বাটি ধোয়া জলটা দিয়ে আবার কষতে থাকছি। মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছি আমি। মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে। এর থেকে তেলও ছেড়ে দিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার উনুনে আমি বসিয়ে দিলাম একটা কড়া। আর ননস্টিক প্যানের মধ্যে যে মশলাটা আছে সেটা আমি সম্পূর্ণ খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। আসলে প্যানটা খুব ছোট তো, ওই জন্য ওতে রান্না করতে প্রবলেম হবে, এই জন্যই আর কি জাস্ট। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটল আর মশলা ধোয়া জলটা।
ননস্টিক প্যানের মধ্যে যে মশলা ছিল তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। এইবার নাড়াচাড়া করে আমি এবার গ্যাসটা জ্বেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা বাটা আর মিক্সার জার ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার হাতা দিয়ে আমি খুব ভালো করে এটা নেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার একটা হাতা দিয়ে একটু নেড়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে ফোটার পর এবার আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে দেখতে। দেখো কত সুন্দর ফুটছে আর কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা কিন্তু খেতেও হয় অসাধারণ। গরম গরম ভাতের সাথে এটা থাকলে আর কিছুই লাগে না। তোমরা যারা ঝোল পছন্দ করো না তারা আরও গাঢ় করে নিতে পারো, আর এটা ঠান্ডা হয়ে গেলে এটা আরও গাঢ় হয়ে যাবে। সেই জন্য আমি একটু হালকা ঝোল থাকতেই নামালাম। এভাবেই বানালাম নিরামিষ পটল বাদাম। ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও, আর এমন ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।